দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি সদুর আব্দুল্লাহ মামুন এবং আনিসুল হক ও সাদেক খান সহ প্রায় 10 জন প্রেসির সহযোগীকে আজকে বিজ্ঞাপনতে হাজির করা হয়। তাদের মধ্যে দীপু মনি, ইনু এবং মেনন তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সদুর আব্দুল্লাহ মামুন তাকে বিভিন্ন মামলার সহনেশ দেখানো হয়। আনিসুল হকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড, সাদেক খানের বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিলেন, তারা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন এবং তদন্তকারী কর্মকর্তার হাতে তাদেরকে হস্তান্তর করেন। আর অন্য যারা আসামি আছে তাদেরকে শুধু সৌনেরে দেখানোর জন্য আবেদন করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাদেরকে জেল হাজতে পালন করা হয়। তাদের পক্ষ থেকে তাদের আইনজীবীরা বক্তব্য রেখেছেন, তাদের রিমান্ডের বাতিলের বক্তব্য রেখেছেন। আর তারা বলছেন যে আমরা বক্তব্য দিলে রিমান্ড বেশি হয়, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। আমরা উত্তরে বলেছিলাম যে আমরা তো কখনো প্রসিকিউশন পক্ষ থেকে আমরা কখনো বলি নাই যে 10 দিন রিমান্ড চাওয়ার পরও 2 দিন জজ রিমান্ড দেন, যেটা অতীত ফ্যাসিস্ট আমলে আরও বেশি রিমান্ড দেওয়া হইতো। কিন্তু 2 দিন তো একদিন আনতে এবং একদিন নিতে সময় চলে যায়। তারপরও আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলি নাই। আদালত যা মনে করেছেন, যা ন্যায্য মনে করেছেন বা যা ভালো মনে করেছেন, উনি তার ন্যায় নীতি অনুসরণ করেই উনি রিমান্ড মঞ্জুর করেন। তো তারা এই ধরনের বক্তব্য বলে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা এবং মানুষের ভিতরে একটা তাদের অনুকম্পা পাওয়ার জন্য তারা এসব বক্তব্য দেয়। এটা আদৌ এগুলি সঠিক না, কারণ আদালত যে ধরনের আমরা রিমান্ড চাচ্ছি, জিজ্ঞাসাবাদ প্রয়োজন, তার থেকে কম রিমান্ড তাদের বিরুদ্ধে মঞ্জুর করছে।